সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চোখের সামনে ঘটনা ঘটলেও তার অধিকাংশই অনুমোদনহীন। আমরা আমাদের যত নির্মাণ কার্যক্রম হচ্ছে, সড়ক হোক ভবন হোক, তার অধিকাংশই অনুমোদনহীন অথবা কারিগরি জ্ঞানহীন মানুষের দ্বারা কৃত। তার মানে যথাযথ পেশাদারের লোকজনের সংশ্লিষ্টতা ছাড়াই এই সমস্ত কার্যক্রম চলমান। সড়কের ক্ষেত্রে বাংলাদেশের এই নগরীর ভূমি এক এক জায়গায় এক এক রকম, কিন্তু সেখানে অবারিতভাবে একই উচ্চতায় সড়ক বানানোর মধ্যে দিয়ে পোল্ডার তৈরি করা হচ্ছে তেমনি করে সড়কের নিচের মাটির গঠন অনুযায়ী তার কাঠামোগত যথাযথ ব্যবস্থাপনার ব্যাপারে উদাসীনতা একেবারেই অগ্রহণযোগ্য পর্যায়ে উঠে গেছে। আর বাড়ি বানানোর ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি বাড়ি নিয়ম মাফিক হওয়া নিশ্চিত করা, তার গত ড্যাপে পরিসংখ্যান অনুযায়ী তার 94% বাড়ি অবৈধ, অননুমোদিত অথবা অনুমোদন নেওয়ার পর তার বৈধ কর্মকাণ্ড বহির্ভূত কার্যক্রমে লিপ্ত। একটি বাড়ি যদি 3 তলার জন্য অনুমোদন নেওয়ার পর 8 তলা বানায়, তাহলে বাড়িটি কোনো না কোনোভাবে হেলে পড়বে, ধসে পড়বে বা কোনো না কোনোভাবে সিঙ্ক করবে, অর্থাৎ ঢুকে যাবে। একটি সড়ক যেখানে কাঠামোর প্রয়োজন রয়েছে, যেখানে হয়তো গর্ত ছিল, কুয়ো ছিল, অথবা খাল ছিল, অথবা নালা ছিল, সেটাকে তার যথাযথ স্ট্রাকচারাল বা কাঠামোগত দৃঢ় কার্যক্রম ছাড়া পুনর্গঠন কখনোই গ্রহণযোগ্য না। ফলে এই ঘটনাগুলো আরো বেশি ঘটে নাই, সেজন্য আমরা কৃতজ্ঞ জানাতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু মূলত আমাদের এই অপরিসীম অপরিণামদর্শী কার্যক্রমের পরিণতিতে এই ঘটনা ঘটছে, এবং এর জন্য যারা দায়ী সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চোখের সামনে ঘটনা ঘটলেও এর দায় নেয় না। এর জন্য দায়ী সেই সিটি কর্পোরেশন এই ধরনের সড়কের এই দুর্ঘটনার জন্য কোনো প্রকৌশলীকে আদ্যবধি জবাবদিহিতার মধ্যে যেতে হয় না। ফলে এর পুনরাবৃত্তি হবেই, বরং আমাদের এখন উচিত সমস্ত ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করে তার বসবাসযোগ্যতা নিরূপণ করে একটি প্রতিরোধ অথবা এক ধরনের অভিঘাত সহিষ্ণু নগর হিসেবে এই নগরীকে উত্তরণ করা। সেই কার্যক্রমের জন্য সরকারের আশু কর্মসূচি জরুরি। যে কোনো ভবন অথবা সড়ক নির্মাণের পূর্বে মাটি পরীক্ষা করে তার দৃঢ়তা, সেই অনুযায়ী কাঠামোর প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। সেইখানটায় ব্যত্যয় করার আইনগত কোনো সুযোগ নাই। কিন্তু এটা দেখভালের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পরিমাপ করে রাজুককে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজুকের নিজস্ব ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী কাজ করার দায়বদ্ধতা রয়েছে। সড়ক ও জনপথ সহ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা কাজ তার প্রকৌশল অধিদপ্তরের দ্বারা পরীক্ষিত এবং সেই অনুযায়ী সমীক্ষাকৃত হওয়ার দরকার। সে ব্যাপারেও তাদের দায়বদ্ধতা নিশ্চিতের কোনো পদ্ধতিগত জবাবদিহিতা নাই। সিটি কর্পোরেশনের ড্যাপের যে জরিপ, তাতে যে 94% ভবনের কথা বলা হয়েছে, তার অধিকাংশই মূলত ঢাকার চারপাশে ঘন বসতিপূর্ণ মোহাম্মদপুর, আদাবর, বছিলা, শ্যামলী, সেখান থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, অর্থাৎ যে সমস্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা বসবাস করে, এই পুরো এলাকাটাই এই ধরনের ভূমি শক্তি নিরূপণ, যথাযথ সমীক্ষা অথবা প্রকৌশলগত যথাযথ ব্যবস্থাপনায় না নির্মিত বলেই রাজুকের রিপোর্টে বলা হচ্ছে। সেটাকে যথাযথ করার জন্য যে উদ্যোগ, সেটি গত 8 বছর ধরে বিভিন্ন আলাপ আলোচনা সত্ত্বেও ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী এবং বিএনবিসি অনুযায়ী সমীক্ষা করে তাকে অভিঘাত মোকাবেলা সম্পন্ন করার আরবান রেজিলিয়েন্ট পরিকল্পনা তৈরি করা সত্ত্বেও, এমনকি নীতিমালা তৈরি করা সত্ত্বেও এই কার্যক্রমটি এখনো শুরু হয়নি। না শুরু হওয়া পর্যন্ত এই 94% অবৈধ অথবা অনুমোদিত অথবা অনুমোদনীয় ব্যত্যয় করা ভবনের এই বিরাট সম্ভারে আপনি অভিঘাত সংকুল ভয়ঙ্কর বিপজ্জনক ভবন এবং নগরায়নের মধ্যেই বসবাস করছেন।